বিশেষ করে সংখ্যালঘুদেরকে আমি বলবো, আপনারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। এমন কোনো হিন্দু নাই যে শুধু হিন্দু হওয়ার কারণে তাকে মুসলমানরা তার প্রতি জুলুম অত্যাচার করতেছে, এমন পরিস্থিতি বাংলাদেশে নাই আমার জানা মতে। তারপরেও আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে পুঁজি করেই ইতিপূর্বে আওয়ামী সরকার বিভিন্ন পায়তারা করছে, অথচ আপনাদেরকে পুঁজি করে এবং মুক্তিযোদ্ধাদেরকে পুঁজি করে এই বিগত সরকার যত প্রকার জুলুম অত্যাচার, অন্যায় অবিচার, বিরুদ্ধ মত যারা করে তাদের প্রতি করেছেন, এক পর্যায়ে তারা প্রতিহত হয়েছে, বিতাড়িত হয়েছে, লাঞ্ছিত, অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, অপদস্থ হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন আপনাদেরকে আবার পুঁজি করে কিছু সম্প্রদায় চাইবে মুসলমানদেরকে কুলসিত করার জন্য। তবে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা জামাই আদরে বাংলাদেশে মুসলমানদের ভিতরে রয়েছেন, আপনাদেরকে কেউ তেমন কিছু বলে না। যেটা টুকটাক দু একটা দুর্ঘটনা অথবা দু একটা বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, এটা ভাই প্রত্যেক মুসলমানদের মধ্যেও যারা একই পরিবারে থাকে, ভাইয়ে ভাইয়াও এরকম টুকটাক হয়। এমন টুকটাক বিষয়গুলোকে অনেক বড় আকার ধারণ করে আপনারা যদি আন্দোলন করতে যান, এক পর্যায়ে আপনাদেরই ক্ষতি হবে। আপনাদেরই এই মুসলমানদের ভিতরে থাকাটা এক সময়ের জন্য এক পর্যায়ে ঝামেলা হয়ে যেতে পারে, বিপজ্জনক হয়ে যেতে পারে, এবং এটা আপনাদেরই মূলত ক্ষতি। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনারা কারো হাতের লাঠি হয়েন না, আপনারা কারো প্ররোচনায় নিজেদেরকে কুলুষিত করার চেষ্টা করবেন না। আপনারা মুসলমানদের মাঝে ভালোই আছেন এবং যেটা সত্য বাস্তব সেটাই আপনারা তুলে ধরার চেষ্টা করেন। প্রকৃতপক্ষে আপনারা শুধু হিন্দু হওয়ার কারণে বা সংখ্যালঘু অন্যান্য জাতি হওয়ার কারণে কি আপনাদের উপরে কোনো মুসলমান জুলুম করছে? বরং আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের এমন প্রতিটা ব্যক্তি দেখা গেছে আওয়ামী লীগ করতো, অথচ আওয়ামী লীগের বাড়ি ঘরগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে কিছু দুষ্কৃতিকারীরা, ওই দুষ্কৃতিকারীরাই তো পারতো আপনাদের প্রত্যেক হিন্দুর বাড়ি ঘরও পোড়াই দিতে, কিন্তু তা হয় নাই, করে নাই। কেন? আপনারা হিন্দু, আপনারা অমুসলিম বা আপনারা সংখ্যালঘু। সুতরাং আমরা চাই, আমাদের অবস্থান থেকে আমরা চাই যে হিন্দুরাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশেই থাকবে, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে, তাদের সামাজিক এবং সব ধরনের অধিকার তারা পাবে, এটা আমরা সবাই চাই। সুতরাং আপনাদেরকে পুঁজি করে যেন কেউ দুষ্কৃতি করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনারা এই মুসলমানদের মধ্যেই আপনাদের থাকতে হবে। সুতরাং মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন রেখে যেভাবে সম্ভব, যেভাবে সুবিধা, যেভাবে ভালো হয়, যেভাবে মুসলমানরা ভালো থাকবে, অন্যায় না করে মুসলমানদের সাথে একত্রিত হয়ে সুন্দরভাবে থাকার জন্য, যাতে ভবিষ্যৎ দিনগুলো সুন্দরভাবে কাটাইতে পারেন, সেইভাবে আপনারা কথা বলবেন। আপনারা এমন কোনো আন্দোলন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেটার কারণে মুসলমানরা আপনাদের উপরে রাগান্বিত, ক্ষুব্ধ হবে এবং পর্যায়ক্রমে তারা কোনো না কোনোভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তখন আপনাদের এই দেশে থাকা এক প্রকার সমস্যা হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যাবে। আপনারা, আমরা যেমন বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশকে যেমন দেশকে আমরা ভালোবাসি, আপনারাও দেশের সন্তান, দেশের জনশক্তি, আপনারাও দেশকে ভালোবাসবেন, দেশের মানুষের সাথে থাকবেন, দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মুসলমানদের সাথে একত্রিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা থাকবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনাদেরকে মুসলমানরা আর চোখে দেখবে অথবা মুসলমানরা আপনাদের উপর রাগান্বিত, ক্ষুব্ধ হতে পারে, এমন পরিবেশ তৈরি করবেন না দয়া করে। যারা আপনাদেরকে উস্কানি দেয় তাদের বাড়ি গাড়ি অন্য অন্য দেশে রয়েছে, তারাও হয়তো অন্য দেশে চলে যাবে, কিন্তু আপনাদের বাড়ি ঘর অন্য দেশে নাই। আপনারা এই দেশেই থাকতে হবে, এই মুসলমানদের সাথে মিলেমিশে আপনাদের থাকতে হবে। এই জন্য এই মুসলমানদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধন যেভাবে অটুট থাকবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এবং সেভাবেই সুশৃঙ্খল আন্দোলন করার অধিকার আপনাদেরও রয়েছে। আন্দোলন আপনারা করবেন, কিন্তু এমন কোনো আন্দোলন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে কারণে আপনাদের এই মুসলমানদের মাঝে থাকাটা বিপজ্জনক হতে পারে। এমন কোনো কাজ আপনারা করবেন না। ধন্যবাদ সবাই।